তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়রাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়রার কথা কেউ বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎ ওই মায়রার হাত শক্ত করে ধরে মায়রাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মায়রা ইরফানের হাতে তার হাত দিয়ে সমানে খামচি দেয়, রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন। অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফান মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে, মায়ের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়ের ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পিছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট, তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজে চিনছো না? ইরফান ভ্রুকুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুত ভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মায়েরা বেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, এই পাগল, বের হ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকে বের করে দেয়, কত বড় সাহস! মায়ের কাণ্ডে সকলে অবাক হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা, নিজের বরকে এভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়ের দিকে চেয়ে আছে। তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টো পড়তে নেয়। পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়েরাকে টেনে মায়ের একই গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগে ইনায়া মায়েরাকে ধরে নেয়। মায়েরা পুপিয়ে ওঠে। একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওভাবে বিড়বিড় করে বলে, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মাইরি, উফ গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়েরা পেটে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এ মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা! রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দু মাত্র, পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতে ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতেই আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে। তারেক নেওয়াজ বললেন, তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করে দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কই ওকে এখানে রেখেছি। তোমার ছেলে যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দু হাতে তার দু হাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সব সময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা, রাগী, বদমেজাজি কেন বোঝে না? মুখ ফুটে কিছু বলেও না। হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন।
কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারো কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা পেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথা ছাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুর বাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবা কথায় দাঁড়িয়ে পড়লো। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলে পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছো। তারেক নেওয়াজ ধমকে ওঠেন, ইরফান। ইরফান রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়ের দিকে তাকালো। মায়ের গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেটে কেটে চোখ মুখ রক্ত জবার ন্যায় হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার একে অপরের চোখে চোখ পড়ায় মায়েরা বেঞ্চি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুঁচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হন হন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ি হাতে থাপ্পড় খেয়ে বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী, না না স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়া দীর্ঘশ্বাস ফেলে, সে কি সত্যি ভুল করে ফেললো? মায়ের বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল, তার মেয়ের বয়স হলে তার ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করলো না, তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে গঠিত কোনো ব্যাপার নেই, এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি? কথাগুলো ভাবতে তারেক নেওয়াজের কপালে চিন্তার বাজ পড়লো। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছে তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়ের চল চল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়লো। তার বাবাকে ঠিক মনেই নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়ের মনে হয় তার বিয়ে হয়েছে, তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া আমার ঘরে একবার এসো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে। মায়ের পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়ের দুহাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনে অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না। আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়ের কথায় ইনায়া জাহিদ দুজনে অবাক। কি মেয়েরে বাবা, স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এত দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হা করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মার খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত, আবার মুখে হাসি। ভাঙ্গা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা, আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করি আমিও বলবো, এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। আমার চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে,
বাবা আসবো? তারেক নাজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আসে, গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটি-সুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নাজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে, সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা। জানলে খুব বকবে। তারেক নাজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ার ছেড়ে রাখা ওনার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নাজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছো, সবসময় নিজেকে এভাবে ডেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে বলে, আমি তো বাইরে হিসেব পরে বের হই বাবা। তারেক নাজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ডেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনায়া অবাক হয়, তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নাজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক ভেতরটা ভীষণ নরম।